আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। এটা হচ্ছে মসজিদে উমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে ইসলামের বিপক্ষে থাকলেও কিছুদিন পরেই উনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। ওনার বোন ফাতেমা একদিন তিলাওয়াতরত অবস্থায় ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আসলেন, তাকে মারলেন, আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিলেন, রসুলের দোয়াও ছিল। তো 40তম মুসলমান হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন। এবং উনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণের পরে আবু জাহেলের বাসা জায়গায় বলছে, এই আবু জাহেল শোনো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা তাকে হিম্মত দিচ্ছেন। মসজিদটার কার্যক্রম চলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুরো জিন্দেগির ভিতরে বেশিরভাগ সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব কটা যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং বীরের মতনই লড়ছেন। কাফের মুশরিকরা তাকে দেখলে ভয় পাইত এবং যে যুদ্ধগুলোতে উনি গেছেন আলহামদুলিল্লাহ সব কটা যুদ্ধের মধ্যেই উনি জয়ী হয়েছেন। এই মসজিদের বিশেষ করে যে ইতিহাস, সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ওই রোম পারস্যের বিরুদ্ধে যখন তাকে তারা আক্রমণ করতে বসছিল, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খন্দকের যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফয়সালা করলেন আর খন্দকের যুদ্ধ শুরু হলো, তো এই খন্দকের যুদ্ধের একটা বিশেষ ঘটনার উপরে ভিত্তি করে এই মসজিদটা। মসজিদের ভিতরের অংশ তো বন্ধ, তো খন্দকের যুদ্ধের মধ্যে একটা বিশেষ জায়গার জিম্মাদারি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়েছিল। তখন উনি এই জায়গাটায় অবস্থান করছিলেন এবং ওই সময় মুসলমানদের বিজয় হয়েছিল। তো ওই অনুকরণে এই মসজিদটা তখন বানানো হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কিংবদন্তির নাম, মুসলমান বীর। উনিও 63 বছর বয়সে ইন্তেকাল করেন। ওনার যে মুগিরা ইবনে শুবার, যিনি এই একটা মূর্তি পূজক দাস ছিল আবু লুলু, সে তাকে ছুরিকাঘাত করে ফজরের নামাজের পরে। তো হিজরি 23 সনের 27শে জিলহজ উনি ওই ছুরিকাঘাত করার 3 দিন পরে ইন্তেকাল করেন। 27শে জিলহজ 23 হিজরির দুনিয়া থেকে ত্যাগ করেন। ওই ছুরিকাঘাত করার 3 দিন পরে উনি ইন্তেকাল করেন। আর ওই খন্দকের বিশেষ অবদানের স্মৃতিস্বরূপ এই মসজিদটা বানানো হয়েছিল, যে এখানে উনি অবস্থান করছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1411 হিজরিতে বাদশাহ কিং যে ফাহাদ ছিলেন, ফাহাদ বিন আব্দুল আজিজ, উনি এটাকে নতুন করে সংস্করণ করছিলেন। ইট ওয়াজ অ্যাগেন 1434 সালে এটাকে আবার কিং সালমান বিন আব্দুল আজিজ আবার মডিফাই করছেন, সুন্দর করছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হাজারো লাখো বীর আল্লাহ তাআলা দুনিয়াতে আবার পয়দা করে দেন, আবার আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করে দেন। পবিত্র সৌদি আরবের হিজাজ ভূমির মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের স্মৃতিস্বরূপ মসজিদে ওমর বিন আল খাত্তাবের সামনে থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা 1216, আজ 3 অক্টোবর 2024 বৃহস্পতিবার।